আমাকে দাঁড়াতেই হবে। ধরতে হবে তো। অসম্ভব অসম্ভব। আপনি পারতেন? আপনি আপনি পারতেন না। তাহলে শিবু ভাই কপালে ভাবুন কেমন করে যন্ত্রণা। সইতে না পেরে শিবু ভট্টাচার্য শটান গেল কালীঘাটে, দন্টলিতে মন্দিরেতে, সময় মাথা হাঁড়ি ঘাটে। বললে মানো, বললে মানো, বড়দাতে নেত্রটাকে নেনা টেনে জোড়া কাটা বলি দেবো নদর থেকে কিনে এনে। এই না বলে সজল যুগে গান ধরলে। মালিনী শ্যামা কালী তোমারে নিবেদি প্রাণ ঢালি নেত্য কালী রে মরো অচিরায় অরণায় মুন্ড মালিনী লাঠি ঝাঁটা কিল ঘুষি মেরেছে কষ্ট দিয়েছে যত পেরেছে লাঠি ঝাঁটা কিল ঘুষি মেরেছে কষ্ট দিয়েছে যত পেরেছে পতি যে পরম গরু থুরি থুরি গুরু পতি যে পরম গুরু ভুলে যায় করোনায় মুন্ড মাগো মা। কিন্তু জানেন মা কালীর অন্যরকম প্ল্যান ছিল। ফেরার পথে শিবু ভাইয়ার খেত বমি শুরু হলো। চপ কাটলেট মোগলাই আর শিবুর পেটে সইল না রে। রাত পোয়াবার আগে শিবুর পড়ানটা রইল না রে। মরণ হতেই শিবু ভট্টাচার্য পেরিয়ে গঙ্গার ঘাট ঘুমের মাঝেই পৌঁছে গেল ভূষণ্ডির মা। ভীষণ ভয়াল ভয়ঙ্কর সেই ভূষণ্ডির মা। ঘুট ঘুটে অন্ধার ভূষণ্ডির মা কেওড়া তলার ধর ভূষণ্ডির মা পেঁচা আর পেঁচানি দুয়ে তোলে চেঁচানি পেতনি ও ভূতে ভরা ভূষণ্ডী মাঠ বাবলা ও বুলো ওল ঘেটু ফুল দোল দোল ডালে ডালে ঝুলে আছে ল্যাং মারা ঠ্যাং হাড়গোড় জঞ্জাল মরা মাথা কঙ্কাল দিদি দিদি প্রাণ কাঁপে ভূষণ্ডী মাঠ ভূষণ্ডী মাঠ ভেড়া মাথা বেল গাছ ইট ভাজা যার কাজ সেই ডালে ঝোল
ঘন ঘন হাই তোলে দুর্দয় প্রাণ অমাবস্যার রাত, শনিবার দায়সা বিদ্যুটে অদ্ভুত ভূষণ বিমান ঘুট ঘুটে অন্ধার ভূষণ বিমান কেওড়া তলার ধার ভূষণ বিমান ভূষণ বিমান চায় চায় মজাদার চায় চায় বাবু চা খাবেন নাকি এই আদা দিয়ে মজাদার চা আছে গো ও যাচ্ছি গো বাবু যাচ্ছি কিন্তু পয়সা না নিয়ে চলে গেল চাওয়ালা না দাদা হর্ষ যা কে মানে কে তোফা চা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না Good morning, Babu. Would you like to read the newspaper? My goodness, it's so hot in here. Uta Babu, আমি তোমাকে বাতাস করিতেছি। কি রে কিন্তু পুরো সালমান মেমনির মতো খাতির করছে কেন আচ্ছা ভাই স্বপ্ন দেখছি না তো না তো জেগেই তো রয়েছি হ্যাঁ Arey, Babu, don't worry. ভয় পাইও না। Just chill. আমি একদম চিল দেখিনি কিন্তু ওই একটা শুকুনি বসে আছে এই গাছের মুখ ডালে আমি কিছু করিনি স্যার আমাকে ছেড়ে দাও আরে বাবু, তোমার ভয় নাই। এখানে সবাই সমান। ইন্ডিয়ান যা, ব্রিটিশ তাই। তাও যা, আলাও তাই। নর্থ যা, সাউথ চাই। আর আমরা দুজন ভাই ভাই। বাই বাই আরে বাবু, তোমার টি তো ঠান্ডা হয়ে গেল। Please prepare and help you tea. ঠিক আছে ওই মিষ্টির দোকান কেড়ে নিল প্রাণ হাই ভগবান আরে রে 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 খেয়ে পচা সিঙ্গারা পেট চলে গেল বুক চলে গেল কি অম্বল वड़क्कम I am Subramaniam Iyer. नाम बहुतड़ी ब्राह्मण नमस्कारम नमस्कारम কোথায় গেল এই যে ঘুষুন্ডির মাঠে খুশি হ্যায় মোরে গিয়ে বেঁচে গেলাম রে চীন থেকে আসছি নাম চিনলে চীন থেকে আসছি নাম চিনলে मोरे गए एला भूषुंडी से अरे खेला में किकेट तेरे गाड़िया के से मोरे गए एला भूषुंडी से अरे खेला में किकेट तेरे गाड़िया के से मोरे गए एला भूषुंडी से अरे खेला में किकेट तेरे गाड़िया के से मोरे
গেল না পরের জন্মকে ডিজে হয়ে জন্মাতে চাও ক্লাসিক চাও এসব তোমরা এসব বলছো হ্যাঁ পরের জন্ম বুঝলে না পেটটা তোমার গুড়গুড় করছে আরে বাবু ঠিকই বলেছে ইয়ারা হিয়ারা কেউ আর বাচ্চা নাই হ্যাঁ তোমরা সবাই কি আর কি ঠাট্টা করছো সাত সকালে হ্যাঁ হ্যাঁ ঠিক করেছিস তোমরা সবাই যাত্রা দলের লোক হ্যাঁ কস্টিউম পরে সবাই রিহার্সাল করছো বুঝলে এই এতবার না ওই দুর্গা বাংলার ভাবনা কাশি যখন দুর্যোগের ঘরে ঘটা সিরাজ তখন মাই গুডনেস এ তো কিছুই বুঝিতে পারিতেছে না আমি দেখিতেছি বাবু বাবু মন দিয়ে শোনো এখানে যাদের দেখিতেছ তারা কেউ আর বাঁচিয়া নাই আমিও নই এমনকি তুমিও নয় আমি বিশ্বাস করি না এখন কি হবে বাবা মনে হচ্ছে তেনাদের ডাকার সময় আসলে চাকরি চিনলি আর উপায় নাই অগত্যা dear skeleton please show yourself আমরাই ভূষণ্ডির মাঠের পুরানো বাসিন্দা কম বাবু meet them greet them এটা দেখছি সত্যিকারের মুসকান তার মানে আমি মরে গেছি হ্যাঁ তার মানে আমি আচ্ছা এক মিনিট আচ্ছা মরে যাওয়ার পর কি অজ্ঞান হওয়া যায় মানে অজ্ঞান হওয়া চলে চলে নাটকের প্রয়োজনে সব চলে welcome to ভূষণ্ডির মা ওরে ওরে কাকালি সারা জীবন হার জ্বালালি তোকে ছেড়ে দফা আছি মনে চুপে দিদি কাটাচ্ছি দেখ না এসে বুঝুতে ওরে ও নেত্তকালি ওরে ও নেত্তকালি তোর হাতের ওই মুড়ো ঝাঁটা পিঠে পরে কাটা কাটা তোর হাতের ওই মুড়ো ঝাঁটা পিঠে পরে কাটা কাটা রেহাই পেয়ে আছি কেমন দেখ না এসে বুঝুতে ওরে ও নেত্তকালি ওরে ও নেত্তকালি ওরে ও নেত্তকালি জয় গুরু বাবা তোফা আছি আশাই ভূষণ্ডির মার আমার মনটা এখন বেশ ফুরফুরে এই টম্বদত্তি সেজে এই বেলগাছের ডালে বসে হাই তোলা খিদে নেই ঝগড়া নেই আর পাওনা দরকার না তাগাদা নেই এখন হাওয়ার সঙ্গে গা ভাসিয়ে যেখানে খুশি যেতে পারি এখন আমার হালকা ঝরঝরে সূক্ষ্ম চড়ি মরে গিয়ে না বেঁচে গেলাম বেঁচে থাক আমার এই ভূষণ্ডির মার ওরে ও নেত্তকালি সারা জীবন হার জ্বালালি কিন্তু বুঝলেন এখানকার সব কিছুই ভালো কিন্তু না মাঝে মাঝে না মনটা বড় ফাঁকা লাগে মেজাজটা বধ হলে কি হবে আমার কিন্তু নেত্রের একটা আন্তরিক টান ছিল যতই হোক এবারে বহুত একটা কাজ করা যায় এই পিড়িতে যে আড্ডা দেয় কিন্তু কিন্তু লোকে কি বলবে বলবে একটা ভূত এখনো বউয়ের আঁচল ছাড়তে পারিস না 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 কবি নেই নেরা আবার বেলতলায় যায় বয়সটাতে আমার
এমন কিছু হয়নি যে সব মন থেকে প্রেম ভালোবাসা সব উবে যাবে। আচ্ছা এখানেই যদি একটা মনের মতো পেতনি মানে পত্নী পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। বড়শিতে গাঁথলো না আর জালটা গেল ছিঁড়ে, জিভাতে থাকলো না হুইল সুতো গেল ছেড়ে, ট্যাংরা আর ভেটকি চলো কাটি মাখিয়ে ছাই, রইটা কাতলা পুঁটি চলো ঝাঁকা তেলে ভেজে খাই। আমি পেতনি বাঙালি পেটটা যে খালি পাঁচটা ধরো চলো যাই, আমি পেতনি বাঙালি পেটটা যে খালি পাঁচটা ধরো চলো যাই। ও মা, পুরুষ মানুষ যে, ছি 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 ছি, লজ্জায় মরি মরি। এই শুনছো তোর নাম কি গা? বললুম না লজ্জা লাগে। না 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 লজ্জা পাওয়ার কিছু নেই। আমি শিবু ভট্টাচার্য। ও মা, বেম্বদত্তি। এগুলো না ওসব কিছু নয়। বলছিলাম কি এসে না একটু গল্প করা যাক। এখন হবে না। কেন? দেখছো না মাছগুলোকে রান্না করতে হবে, বেলা বয়ে যায়। যাই পরে গপ্প হবে। আমি পেতনি বাঙালি পেটটা যে খালি পাঁচটা ধরো চলো যাই, আমি পেতনি বাঙালি পেটটা। হাসাই মেয়েটা তো না দাঁত একটু তবে না, সামনে না দুটো দাঁত নেই কিন্তু পেতনি তো। আচ্ছা এই বয়সটা একটু বেশি না? যাকে আবার নামটাও তো জিজ্ঞেস করা হলো তোর। যাকে যাকে এই মেয়ের সঙ্গে থাকতে আর কি করা যায়, কিন্তু প্রেম অসম্ভব। না রে বাবা আর কয়। গ্যাসের দামটা খুবই বাড়ছে, ফিরতে হবে ফুলফুটেতে। গ্যাসের দামটা খুবই বাড়ছে, ফিরতে হবে ফুলফুটেতে। গোবর ছানা গোবর দে না, গোবর ছানা গোবর দে না, ফুটে দিয়ে মাঠে। গ্যাসের দামটা খুবই বাড়ছে, ফিরতে হবে গুল ঘুটেতে। পালাবো না না বানাবো খানা, পালাবো না না বানাবো খানা, গুল ঘুটের উনুনে। গ্যাসের দামটা ক্রমে বাড়ছে, লা 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 লা। কি সুর, কি ভাব, কি ভাষা। বলি বলি ও দাদা তোমার নামটা কি গা? আমি আমার জন্য না নতুন লোক বুঝি, আমি গোবর চুন্নি গো, গোবর চুন্নি। যখন বিয়ে ছিলাম আমার নাম ছিল মতি গোয়ালিনী। তা এখানে এলে কি করে গা? মুলুজো, বোকা বোকা কথা শোনা লোকটা, কেমন করে সবাই আসে এখানে মরে গিয়ে। না মানে মরলে কি করে সেটাই আর কি জিজ্ঞেস করছিলাম আর। তাই বলো, সে তেমন কিছু না। একদিন সকালবেলা গোয়াল ঘর সাফ করতে গেছি, তাড়াহুড়ো করে পা পড়কে মাথা ঠুকে আছাড় খেলো। ব্যাস সেই যে চোখ বুঝলো, চোখ খুলতে দেখি আমি একে। বড় দুঃখের কাহিনী গা এটা। এসে না চলো না একটু ফুরফুরে হাওয়ায় গা বসিয়ে বেরিয়েছি সব দুঃখ ভুলে। বলো কি গো ঠাকুর, আমার বলে এখন মরণের সময় নাই। মরেই তো আছে, আমার মরবে কি করে? বাবারে, বলি কি প্রেম দাদা, দাদা আমার জ্বালা। শুনছো?
বলো বলি বলো, কি বলো। হাওয়া ভেসে বেরিয়ে কি লাভ বলো? তার চেয়ে চলো না গোবর গাদায় দুজনে মিলে মনের আনন্দে ঘুটে দিই ঘুটে দিই ঘুটে দিই। করেছে করেছে গো। এখানে গোবর পাবে কোথায়? এখানে তো কোনো গরুই নেই। শালা দাদা গরু নেই তো কি হয়েছে? ভূত তো রয়েছে। করেছে। চলো চলো। এই শোন না বুঝলে আমারই না এই কাটে ব্যথা কাঁধে আর্থ্রাইটিস। দেখো এই হাতটা না এর থেকে বেশি আর তুলতে পারি না। উঠে দেবো কি করে? তবে চলো দুজনে মিলে গোবর জল দিয়ে গোটা মাঠে মিলিয়ে দিই। কোমর বুঝলে কোমরে বড় ব্যথা। এ বেশি ছোটাছুটি করা কিন্তু একদম বারণ। বুঝেছি ওরে, তুমি একটা অকম্মার ঢেপকি মেয়ে ছেড়ে আমার সময় নষ্ট করে না, না, না। মেঘ চমকায় মরি হায় হায় মাঝে রাতে নাম ধরে কে ডাকে শাক দিয়ে মাছ ঢাকে কাঠকরায় টাকে ভুসুন্ডির শাক চুন্নি ভুসুন্ডির শাক চুন্নি আমি শাক চুন্নি ভুসুন্ডির আমি শাক চুন্নি মানুষ দেখলে ঘোমটা টানি হি 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 হি। বাহ, বেড়েই বেল গাছটা এখানেই তবে রাতটা কাটানো যাক। চিঠি পোকার আওয়াজের সঙ্গে গুবরে পোকার কি সুন্দর ভরর ভরর শব্দ। ও মা, এই আবার কোন মেনছে গলায় পয়সা? এই ব্রহ্মদত্ত বলে মনে হচ্ছে, কিন্তু এখানে আগে তো দেখিনি পোড়া মুখকে। নতুন নাম নারী বোধহয়। ও মা, কি ল্যাপে বেচাকে তাকাচ্ছে দেখো না, ভারী অসভ্যতা। এই বামনগুলো না বেটা জ্যান্ত মরা দুই সমান। এই যে সুন্দরী শুনছো? এদিকে একবার পুরো আমাদের পা বলি মতলবটা কি তোরা? তাকাচ্ছিস কেন? আমরা তাকাচ্ছিস কেন মেয়ে মানুষের দিকে? না মানে তোমার নামটা কি গা? বলি অনুপকার সাহস তো কম না। আরে চোট কেন সাবচুটি সুন্দরী? বলছিলাম কি এসো না দুজন মিলে একটু গল্প করি। দেখো না অমাবস্যার রাত, ঘেটু ফুলের গন্ধ, গোবরে পোখার আওয়াজ। বলছিলাম কি এসো না আমরা তুলি ডালি ডালি পাতায় পাতায় ডালি ডালি পাতায় পাতায় আমার নিচে মরো না কি? এই কোথায় গেল রে বাবা? ছাড়া না এই বলছি। প্রেম কথা কি গল্প করে দিদি বেটা পিঙ্কেল বাগানের রসা করে উঠে উঠছে। মা লক্ষ্মী রক্ষা করো মা, রক্ষা করো। তবে নিচে আমার বাবা লাগছে। ঠিক আছে তোমার বিড়ালের মতো বাবা কাজ করতো না তো। বাবা তোমার সঙ্গে তোমার সাথে গল্প করার কাজ নেই বুঝলে। তোমার ফুলে ফুলে দণ্ডবোধ। মনে থাকে জানো? আরে আমার কপাল। সবার রঙে রং মেলাতে রামি রাগিনী না তোমরা আমার কেউ চেনো না, আমার নাম কেউ জানো না, পেলে পারি ভয়ঙ্করী আমি ডাকিনি সুন্দরী। না তোমরা আমার কেউ চেনো না, আমার নাম কেউ জানো না, পেলে পারি ভয়ঙ্করী আমি ডাকিনি সুন্দরী। মাঘের অমাবস্যাতে লীলা করিয়া সঙ্গ ভাষ্য করিয়া সকল অঙ্গ পরলোকে পরমানন্দ ছুটি এসেছি করিতে ভঙ্গ। জীবন ধন্য নরকে পুরেছি ছিলাম নেহাত ভিড় চর খুশির সঙ্গে গালিও যে দিত নেত্য কাল খিল হাসব
কপালে দিল যায় টিকা মরে গিয়ে আসলে বেঁচেছি মরে গিয়ে আসলে বেঁচেছি নব প্রেম গাতা হয়ে থাকলি 100 বছর বাঁচলে এখানে কখনো যেন আসিসনি আমি নেই তোরা রমা মনের ঘর মিশে ডাকিনি না তোমরা আমায় কেউ চেনো না আমার নাম কেউ জানো না এলাকারি ঘর ঘুরি আমি ডাকিনি সুন্দরী মাঘে রাম আমার সাথে আমার নিত্যকালী রং ছিল পান্তুয়া আর এই ডাইনির রং একেবারে পান্তুয়ার শ্বাস চমৎকার চমৎকার আচ্ছা আচ্ছা ঘুমটা খুললো না কেন আরে লাজিক মেয়ে তো আচ্ছা এই গাছের আল দিকটা পালিয়ে গেল আমি সহজে ছাড়ছি নে এই ডাইনিকে আমার চাই চাই চমকি চলতে থমকি দাঁড়ালে কে তুমি ডাকবি চলেছ আড়ালে আধে গো সরমে পুরো গো চরমে লম্বা তো হাত বাড়ালে মরণে পাবনা ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সেটি আসলে ডাকিনি কিনা সারা জীবন হাল জ্বালালি হরে অনিত্য কালি চন্দ্রাবলী কারে রেখে কারে ফেলি না জমছে না সিরা দিকে চন্দ্রাবলী কোথায় আমার দেখতে কালি সিরা দিকে চন্দ্রাবলী কারে রেখে কারে ফেলি সিরা দিকে চন্দ্রাবলী কোথায় আমার দেখতে বলছি ভালো তারপর বল তোর খবরটা বল এর আগে ছিলি কোথায় এখানে এলি কবে কি ব্যাপার আরে চুপ করে দিচ্ছে क्या बोला ना बोलते होची কেন कुछ ভালো না লাগে হ্যাঁ আরে প্রেমে পড়ছিস নাকি नहीं नहीं তাহলে বল তোর সব আগে জন্মে সব বৃত্তান্তরা বল আরে क्या শুনবে আমার কাহিনী আমার মুলুক ও ছাপড়া জেলামে ছিল সেখানে আমার গরু ছিল চড়ুবি ছিল লোক জমি জিরা সুকোয়া কিছু ছিল লেকিন কি বলে লেকিন বলে থেমে গেলি কি লেকিন আমার বউ আমাকে পছন্দ না করত কাজিয়া কাজিয়া হ্যাঁ রোজ কাজিয়া তোরও দেখছি এই আমার মধ্যে একটা নেত্রকালী ছিল তো আমার দোস্ত বুঝুয়া আমার ঘরের পাশেই থাকতো
পুচুয়াকে পেহনিয়ার সাথে একটু পাচ্ছি কুচ্ছি সামজির বেলায় এমনি আমাকে ডেকে নিয়ে বাড়ি খারাপ বাদ বললো। আর তো গুসা হলো যে মুমড়িকে মারতে 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 বেহোশ করিয়া দিল। उसके बाद हमके हाथ ছেড়ে কলকাতা ভাগলো। তারপর কি হলো? তারপর কলকাতা চাঁদদানি মিল में ये काम एक तो मिले गेलो। 3-4 बरस बाद मुलुक से खबर पेलाम कि मुंगरी मर গেছে। না ও কিছু না, তুই চালিয়ে যা বাবা। ওই রোজ লোহার ডান্ডা পকড়াতে গিয়ে সিমে এত চোট লাগলো আমার যে আমার মাথা ঘুরে গেল। एक मास अस्पताले खान के अभी एक ताल गाछ 30 बरस एक ही पे थोड़ा पैसा मिलेगा बरंदे। বুঝলি, তোরও দেখছি সেই আমাদের মতো অবস্থা রে। দেখুন বলি ভাইয়া, এই কলকাতায় তো কিছু নেই, ওই যে পড়ে গেল সব আর কি থাকবো। ব্রাহ্মণ দণ্ডবত দণ্ডবত। এই কিছু সম্পত্তি ছিল ওইখানে পুঁতে রেখেছে, আর আমি চক্কি হয়ে সব আগলাচ্ছি। খবরদার নজর দিও না, হাতে হাত করি পড়বে। আপনার আগমন এখানে কতদিন? আমার আগমন দাঁড়া দাঁড়া, তা আমি বলে গিয়ে প্রায় 3.5 বছর ধরে এখানে আছি। কত এলো দেখলো, কত গেল তাও দেখলো। তুমি তো সেদিনকার ছেলে। এই কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে তারপর গাছে উঠলে। তা ভাইয়া শোনো শোনো শোনো, বলছি কি তোমার একটু গানের শখ আছে দেখতাম, তো যদি কালো আতি গান শিখতে চাও তাহলে আমার সাকরে দাও দাদা। এই গলাটা যদি আমার খনা হয়ে গেছে, মাঝে মাঝে একটু ঠিক হয়, আর বেশিটাই খারাপ থাকে, বুঝলে? হ্যাঁ, কিন্তু মরা হাতি লাখ টাকা। দাদা বলেছেন। ভূতপূর্ব পরিচয়টা কি জিজ্ঞেস করতে পারি? বিলক্ষণ বিলক্ষণ। তাহলে আমার পরিচয়টা আমি গানে গানেই দিই। ঠিক আছে। আমার যেমন রোয়া তেমন খোয়া, আমার যেমন রোয়া তেমন খোয়া, 16 আনাই নাম আমার নদের চাঁদ। জাতি কায়স্থ, বুঝলে? জাতি কায়স্থ। এই জাতি কায়স্থ পদে বসু, ছিলেন ঋষরে নিবাসী, সাবেক পেশা দারোগাগিরি, আর ওই পাজার মধ্যে হালসাকিন। আমার ভয়ে কাঁপত সবাই, যতে পাজি বেল্লি নাম আমার নদের চাঁদ। बाप आशा भला खानी आप। अरे बहुत बढ़िया गाना, बहुत बढ़िया गाना। পরিবার আধি কি সে সব শক্তি আর কপালে সয় রে ভাই। হ্যাঁ ঘর সংসার সবই ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার। আমি হলেন গিয়ে নাদু মল্লিক, আর আমার
দিলে কিনা চেলা কাট কষিয়ে, তারপর মাগি বাপের বাড়ি পালিয়ে গেল। তার মানে ছেড়ে দিলেন? যাবে কোথায়? গুরু আছেন, ধম্ম আছেন। ওই 47 সালের মরকে মাগি মরে বউ। তারপর আর সংসারে মন বসলো না রে ভায়া। ওই জজ্জতি সাহেব বিলেতে যেতেই আমিও পেনশন নিয়ে ওই শখের একটা যাত্রা পালা খুলে তারপরে পেরমায়ু ফোরাতে ওই পাঁজায় এসে আড্ডা মেরেছি। সেই সব একই ব্যাপার, বুঝলেন? এই বউয়ের জ্বালায় সবাই কুকুকার, আর এই প্রচন্ডের মাঠে বলছি কি ভাই, এই পুরনো কথা বলে এই দুঃখ করে লাভ কি? তার থেকে চলো একটু গান বাজনা করা যায়। হ্যাঁ हम कोशिश करेंगे, हम कोशिश करेंगे। तो सुनिए, अभी तो एक करेंट गाना बदम बदम दादा बदम 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 दादा बदम बदम আমার কাছে নাই চুপু ভাজা বদম আমার কাছে পাবে কাঁচা বদম। এটা কি গান হলো? अभी सुनिए, एकदम ओरिजिनल सॉन्ग। শোন, এই তোরা না এই সোশ্যাল মিডিয়া শুনে 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 পুরো মাথাটাকে একদম গোল করে ফেলেছিস। আর এরকম শোনাবি না তো? नहीं हमारे गांव वाली सॉन्ग। আচ্ছা চল, सुनिए চল, सुनिए। চল, चल। आरा बच्चों के बहन जिया बंगड़ों का बेटिया इकला से सादिया इकला से हो बजुआ के बहनिया मंगू के बिटिया इकला से सादिया हो इकला से हो। আমরা কোথায় বাংলা পুরাতনী গান, টপ্পা ঠুংরি এইসবের কথা বলছি, আর একটা গান হচ্ছে। थोड़ा माफ कर दीजिएगा, मुझसे गलती हो गई। মনে থাকে যেন। শুভ মধ্যরাত্রি স্নেহের ছাত্রছাত্রীরা, সবাই ভালো আছো তো? हाँ बोलिए मैडम जी बोलिए। কাল যে মরার মাথা দিয়ে ফুটবল খেলতে গিয়ে তোর পায়ে ব্যথা লেগেছিল, সেরেছে? जी मैडम जी कोई परेशानी नहीं है। ভালো। আর গোবর চুন্নি পচা ইলিশ মাছ ভাজা খেয়ে যে তোর পেটে ব্যথা হয়েছিল, সেরেছে? বাহ, খুব ভালো। আর সাহেব ভূত কোথায় গেল? আজ পড়া ধর্ম বলে নিঘাত ডুব মেরেছে। নো নো ম্যাডাম, আমি আসিয়াছি, সঙ্গে আমাদের নতুন বন্ধু শিবু ভাইয়াকে ওই আসিয়াছি। আমি কৃপা করিয়া ইয়াকে ভর্তি করিয়া নিন। আচ্ছা আচ্ছা, বসো বসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা হে শিবু, এখানে এসে এখানকার পড়াশোনা কিছু শিখেছো? না মানে তেমন কিছু তো শেখা হয়নি, কিন্তু হ্যাঁ ওই স্কুলের পড়া কিন্তু আমাদের বিপরে আছে। তাই নাকি? আচ্ছা বেশ, বর্ণ পরিচয় দিয়ে শুরু করা যাক। তুমি একটু বলো তো দেখি। কি বলবো? এই ও সরে এই অজগার আসছে তো। আরে থামো থামো, কিসব উল্টোপাল্টা বলছো? এসব তো তুমি যখন জ্যান্ত ছিলে তখনকার বিদ্যা, এসবের এখানে কোনো দাম নেই। আচ্ছা এবার বুঝলাম। ঠিক আছে, বসো। সবাই একবার বলো তো, অয়ে অমাবস্যা। খুব সুন্দর খুব সুন্দর। কি শিবু, কি বুঝলে? কি বুঝলেন স্যার? বিলক্ষণ বিলক্ষণ। ভেরি গুড। এবার একটু ব্যঞ্জন বর্ণ ধরা যাক। সবাই বলো তো, কয়ে বাজাও। কয়ে
শিবু কিছু বুঝলে? হ্যাঁ সবই তো বুঝলাম ম্যাডাম, কিন্তু এই ফুলফুলির কেসটা ঠিক বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা বুঝিয়ে দিচ্ছি, ওটাই তো মেন ব্যাপার। শিবু তুমি ওদিকে কি দেখছো হা করে? লক্ষণ ভালো নয় দেখছি। পরের বার এরকম করলে বসে কান খুলে দেবো। মনে রেখো আমার নাম মিস মুন্ড মালিনী তলাপাত্র, এমএ প্রেত তত্ত্ব। কোনো ইনডিসিপ্লিন কিন্তু আমি বরদাস্ত করব না। ভুল হয়ে গেছে ম্যাডাম, আর হবে না। হ্যাঁ মনে থাকে জানো। হ্যাঁ যা বলছিলাম, তো মনে করো কোনো মনীষীকে ভয় দেখানোর জন্য কয় কঙ্কাল কটকটিয়ে আর ভয় খুলি খটখটিয়ে দেখা দিল, তারপর কি হবে? কি আবার হবে? ও আদুর বেহুশ হয়ে গিরে যাবে আর আমার খুব মজা হবে। সেই ব্যাটা যদি একটু বেশি সাহসী হয় সে ভয় পাবে ঠিকই, কিন্তু জ্ঞান হারাবে না। তবে সে ছুটে গিয়ে তোর কপাট বন্ধ করে দেবে। হবে উপায়? একমাত্র ঘুলঘুলি। তখন ঘুলঘুলির ভেতর দিয়ে লম্বা হাত বের করে ধাদি না নাতি না ধা এমনি করে চাঁদিতে যদি একটু দাদরা তাল বাজিয়ে দিতে পারো তাহলে তো কেল্লা পথে। তবে দারুণ তো, এইসবের তো আমি কিছুই জানতাম না। তবে আরো অনেক কিছু আছে, ক্রমে ক্রমে সব শিখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আজকের মতন ক্লাস শেষ। চলো সবাই, চলো চলো, মিডনাইট মিলের টাইম হলো। সবাই খেয়ে নেবে, চলো 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 চলো। শিবু তুমিও চলো। আজকে স্পেশাল মেনু পঙ্গপাল ভাজা আর ব্যাঙাচির চচ্চড়ি। সবাই এসো 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 এসো। সাহেব, আমি একটু ওদিক থেকে ঘুরে আসছি। ওয়াই ব্রাদার, মিডনাইট মিলটা তো খেয়ে যাও। এখন না, পরে হবে। ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মরেছিল তা কে?
যাবে তো বড় জটিল প্রশ্ন। মনে পড়েছে, মা সুন্দরীরা সামনে এসো, একটু সামনে এসো। আমার কি মনে হচ্ছে জানো, আমি না তোমাদের দুজনের মধ্যখানে আয়না, আর তোমরা একই অপরের প্রতিচ্ছবি। বেঁচে গেলাম। বাবু ঠাকুর কি সুন্দর বললে, সত্যি রে, কি অপূর্ব। এই কিউটি, কিউটি, বাবু ঠাকুর আমাদের বোকা বানিয়ে চলে গেল যে। যাক যাক, ওকে যেতে দে, আমাদের কাছে থাকলে বেঁচে যেত। যা বলেছিস, পড়বে এক্ষুনি পেতনিকে শাকচুন্নির পাল্লায়, বুঝবে তখন মজাটা। আর ওই ডাকিনীর খপ্পরে যদি পড়ে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। তখন থেকে শুধু গুল 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 মারছিস। আমি জানি না তো ওই কি ছিলি? কিছু জানিস? জানিস আমার বংশ কত বড় ছিল, আর সেই বংশের ছেলে হয়ে কিনা মালতীর কাছে অমন ভাবে হাসছে। এটা গুল 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 না থাকি তুই মালতী মুখ কি দেখেছিস? শুধু নামে বাজে কথা বলবি না, হ্যাঁ বাজে কথা বলবি না। আমার কি তোর মতো কেস? এই এই রন্তনের সাথে না মা আলাদি তুলনা করিস না। নেহা ব্যাপারটা গুল 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 না গেল না হলে তো আমার ব্যাপারটা একটু ভাব। ব্যাপারটা যখন প্রায় গুটিয়ে এনেছি, শালা সেই সময় ভাই ফোঁটা দিয়ে দিল পুরো প্রবলেম। আর সেই জন্যই তো পেটে তলায় মারলাম ঝড়। জানিস 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 আমি না এই রন্তনকে একটা খরম দিয়েছিলাম। বলিস ভাই, মেয়ে ছেলেকে খরম? কি শ্রীরামের পাদুকা? কে করবো? চিরন্তনী তো খরম চেয়েছিল, ও বলেছিল যদি প্রেম চাও তাহলে খরম দাও। হ্যাঁ রে, চিরন্তনী খরম নিয়েছিল। আরে খরম সোজা নিয়ে দিয়েছিল বাবার কাছে। তারপর তারপর একদিন সন্ধেবেলা, বুঝলি, সন্ধেবেলা এই রন্তনীদের বাড়ির পাঁচিলে উঠে ইশারায় চিরন্তনীকে ডাকছিল। তারপর তারপর বাবা আমাকে দৌড়ে ফেলে রে। তোর বলে ওই গরমকে এমন পিঠের ওপর নরম করলো রে ভাই। হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হলো না রে, সোজাই এইখানে। ভাইয়া এই দুজনেরই ল্যাংকে। আমি হলেন গিয়ে নদের চাঁদ মল্লিক, জাতি কায়স্থ, পেশা দারোগাগিরি। তা তোমাদের তো কেচ্চাটা জানা হলো, কিন্তু তোমাদের পরিচয়? আমার নাম হেমেন্দ্র মিত্র, ওরফে হামদম। পেশা সহদপ্তরি অফিসের দপ্তরি, নিবাস ছাত্রবাবুর বাজার, বয়স 28। আর তোমার? আমার আমি মনে লাগতো ওরকম মা মা থাকে কো হলে তো বলে না এই পেশা পেশা অন্য কি কারো তা ভাইয়া বলছি, এখানে তোমাদের আস্তানা কোথায় গেড়েছে? আগে এরকম তো মনোমতো কিছু পাইনি দাদা, আমি ওই শেওড়া গাছটাতেই আছি। তুমি? আমি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তা ভাইয়া বলছি এই বন্ধকি কারবারটা কি এখানেও শুরু করেছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম কিছু না। আমার পাশে একটা
দেখো না কি ছিল? আচ্ছা ওই পেতনির সাথে লটর ঘটা না 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 আমি ওকে বলেছি ওর সামনে যে দুটো দাঁত আচ্ছা আমি সোনা দিয়ে বাজিয়ে দেবো। খুব ভালো খুব ভালো। তা তোমার কিছু আগে আমার এই শাকচুন্নি সুন্দরী বাবা, তোমরা তো বেশ কর্মা লোকে ভাইয়া, চালিয়ে যাও চালিয়ে যাও। কিন্তু কিন্তু ওই ছাতু ঘরটা গেল কোথায়? এই ছাতু বলেন কি বাত আছে? গেছিলি কোথায়? ও ধারে কেন? আরে কিছু নয়া আদমি এসছে। কেন? হ্যাঁ সাহেব বুদ্ধি ওখানে আছে, বহু ঝামেলা হচ্ছে। কি? হ্যাঁ আচ্ছা তাহলে চলো চলো ভাইয়া চলো। কিন্তু শিবু ভাইয়া গেল হাসছিস যে? ও তো ডাকিনির নিচে নিচে ভাগলো। আবার ডাকিনি? ছি 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 ছি, এই এত লাঠি ঝাঁটা খেয়ে ওর শখ গেল না? হ্যাঁ চল চল আমরা যাই চল। নিজের বেলা আটি সুতি আর আমার বেলা দাঁত কাঁপালি, ওনাকে বেম্বদতি বলে ওনার গায়ে লাগে, আর আমার বেলা দাঁতের কি ছিঁড়িস? একদম ভুলে গেছো। আচ্ছা তুমি বলে দাও না তোমায় কি বলে ডাকি? ভালো পেয়েছে বাবা থাম, এর মধ্যে ভালোবাসা? ভালো। তা শোনো বাবা মনের বউ, আমার নাম খিরি, খিরি বামনি। বামনি? পাল্টি ঘর নাকি খোঁজ দিতে হতো? জানো কি রে, জবে থেকে না তোমায় দেখেছি না আমার মনটা সারাক্ষণ তোলপাড় করছে। দিনের বেলা ঘুম আছে না, রাতে বেড়াবার একটু আমার নেই। সারাক্ষণ না শুধু তোমার কথাই ভাবি। সত্যি? হ্যাঁ, কাটা লাগা মা মন চাকরি। শুধু না শুধু ওই তোমার কথা ভাবতে ভাবতে না সেদিনকে বেল গাছের ডালে একটু ঠেস দিয়েছিলাম, পিঠে কতগুলো কাটা গেল ফুটে জানো? ও গুরু গুরু পুরো সজারু। তোমার এই মিষ্টি হাসির ধ্বনি শুনে না আমার সব গায়ের জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে গেছে। কেন? আমি বুঝি পান নয়? জানি না খিরি, জানি না, শুধু জানি যখন থেকে দেখেছি তোমার আমার বুকের মধ্যে জ্বলছে আগুন। বাবা আবার কাঁদবি? তা মশাই, মরণের আগে বুঝি তুমি কবি ছিলে? ছিল বুঝলে, ছিল। তখন আমার কলমের ডগায় আগুন ছিল, আমার অভাবে। আর কেন কবি? তোমার মালিনী ছিল না? তোমার কাব্যধারা সে দেয়নি অনাঘ্রাত ফুলের রঙ্গলি? দিয়েছে দিয়েছে ঝাঁটা ঝাঁটা? আর কি বলবো সখী, পুরো একটা খাতা লিখেছিলাম, ভেবেছিলাম আমার নেটটাকে না এই ইউনিভার্সিটি উপহার দেবো। আর এই গয়না কেনার টাকা তো এই তার আগেতেই। আর বলো তো একটা কি তোকে নেতো 30 জন আমার পরিবার, মানে স্ত্রী, নামেও আর ওই কাজেও। তা তোমার নেত্য নিশ্চয়
ভালোবেসেছিল? বললাম, ওই যে বললাম ঝাঁটা, বুঝলে একটা এই কবিতার ছাতাটাকে না একটা লাল শালুতে মুড়ে, বুঝলে একটা লাল শালুতে মুড়ে ওই আলনার নিচে ওই বাক্সের তলায় লুকিয়ে রেখেছিলাম। আর আর একটু সেকে দেখতে পেয়েছে ভাবে ভাবে আমি নাকি অন্য কারোর প্রেমে পড়ে কাপড়ি করছি। সে কি? আর কি বলবো সখী, ওই কবিতার খাতাগুলো হলো উনুনে রান্না, আর আমার পিঠে কতগুলো পড়লো, গা কত কাগলো। আহারে বেচারা, বড় কষ্ট। হ্যাঁ গো। এক কাজ করো না, বলো। আমার জন্য একটা কবিতা লেখো না, পারবে না? পারবো না মানে আলো পড়তে পারবো? বুঝলে বুঝলে তোমাকে দেখলে না এই কবিতাগুলো বুঝলে আমার মাথার মধ্যে কিলকি করে, কিচকিচ করে, কুলোকুলি করে। হেমর সুন্দরী ও গোবাম লিখেরি, বলছিলাম কি বড় একা লাগে, ফাঁকা আছো নাকি, বড় একা লাগে, ফাঁকা আছো নাকি। বলছিলাম কি এসে না বিয়ে করে একসঙ্গে থাকি। আচ্ছা, ভালো হলো, অনেকদিন পরে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন জুটবে এবারে। টোপর দিয়ে মাথায় বিয়ের জোর করে অঙ্গে ব্রহ্মদত্তের বিয়ে হবে ডাকিনীর সঙ্গে। শিবু ভাইয়া শেয়ানা ভীষণ ডুবে ডুবে জল খায়, আর ওই ডাকিনীও সম্মতি দিয়েছে ইশারায়। তবে আর চাপ কি, এবার সমস্ত শীঘ্র নেমন্তন্ন করাটা সেরে ফেলে যাক। গরমা গরম নিমন্ত্রণ নিমন্ত্রণ নিমন্ত্রণ। মাননীয় মহাশয় ও মহাশয়া, আগামী মাঘ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথ শ্রী শ্রী ব্রহ্মদত্তী শিবু ভায়ার সঙ্গে শ্রীমতী ডাকিনী ক্ষীরাম্নির শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। এত উপলক্ষে ওই দিন মধ্যরাত্রে এই ভূষণ্ডির মাঠে মৎস্য মাংস মিষ্টান্নের মহাভোজ। অতএব ভূষুণ্ডির মাঠে সকল ভূতগণ আপনারা সপরিবার সবান্ধব সমবিহারে ওই দিন উপস্থিত থাকিয়া নবদম্পতিকে মৃত্যু পরবর্তী সুখী দাম্পত্য জীবনের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রদান করিয়া পালিত করিবেন। ইতি নদের চাঁদ মল্লিক বরকর্তা। পুনশ্চ সবাই আসবেন কিন্তু। নিমন্ত্রণ 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 নিমন্ত্রণ। তোমাদের যেমন টাকার শখ যায় তেমনি আমাদের বিয়েরও শখ যায়। তা শিবু ভাইয়া একেবারে মনস্থির করেই ফেলেছে? বড় না একা লাগছে, কিন্তু মনস্থির তো করেছো, কিন্তু থাকবে কোথায়? যে বললাম ডাকিনীর ঘরে ক্ষীরবামনির একটা পুরো ঘর আছে, ওখানেই থাকবো। একদম খরচা নয়, খরচা দিস না বাবা। কেলে বল কেলে বল পাকবাটি নিয়ে এসেছিস? সব সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু দাদা উলু না দিলে না বিয়েটা ঠিক জমছে না। উলু? উলু দেবে কে? বেশ লাইন ধরেছো ভাইয়া, চালিয়ে যাও চালিয়ে যাও। যাও তাহলে নিয়ে এসো। তা শিবু ভাইয়া বলছি বিয়ের লগ্ন তো হয়ে
কিন্তু পুরোহিত তো এখনো এলো না। এই আসছে বলে এখানে তার ওই নানে মুখ টানে মুখের কোনো নিয়ম টিয়ম নেই, ওই সব একই ও, আচ্ছা কিন্তু এই পুরোহিত কাকে ঠিক করেছে? যে বললাম রত্নমশাই মুখরামি পণ্ডিত, কানে একটু কম শোনে আর চোখে একটু কম দেখে। বুঝতে পেরেছি, কানে একটু কম দেখে আর চোখে একটু কম শোনে। ওই ভূত না তর বয়সটা তো অনেক হয়েছে, একটু ভুল ভ্রান্তি। যাও 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 ওকে চান করিয়ে নিয়ে এসো, ওই পানা পুকুরে দিয়ে। আচ্ছা আচ্ছা কাকে নিয়ে এলে? আচ্ছা রাখো রাখো সব রাখো 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 ঠিক ঠিক করে রাখো, ওই ঘরেগুলো রাখো। শিবু ভাইয়ার বিয়ে বলে কথা। তা বসো বসো মা বসো। আমি তোর মা হই। আচ্ছা 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 আরে বাবা ভুল হয়ে গেছে, আর হবে না। ঠিক নেই, আগে থেকে বলা নেই কওয়া নেই, হুট করে বিয়ে বাড়িতে ডেকে এনে নেতা বলছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঘাট হয়েছে, মাফ করো। এখন এই শুভ কাজটা ভালো করে উদ্ধার করে দাও। যাই করুন দাদা, সেলফ ডিস্টেন্সটা রেখে কিন্তু। সে আর বলতে ওদের কি গো বলবি? হ্যাঁ শোনো, এই যা যা স্ত্রী আচারের কাজকর্ম সব তোমরা করবে, বুঝেছো? সে করবো ক্ষণ, কিন্তু আমাদের মাথার ফুল লাগবে। আচ্ছা গলার মালা আমার লাগবে কিন্তু। আচ্ছা। বিউটিশিয়ানকে বলা হয়েছে? হ্যাঁ রে বাবা হয়েছে, গেলে ভূতকে বলা আছে, ও সব গুছিয়ে নিয়ে আসবে। হ্যাঁ কিন্তু এখন কথা হলো, কিন্তু নিদবর কে হবে? কি আপদ! আরে এটা বিয়ে বাড়ি না মাছের বাজার? শোনা, গেলে ভূত নিদবর হবে। ও এখানকার পুরনো বাসিন্দা, ও নিদবর হবে। হ্যাঁ শোনো, এই শিব ভাইয়াকে কি কি করার আছে সব করো তোমরা। বলিস নিচে গোবরের মোটাটা কপালে দাগ। আরে আসতে আসতে বাবা আসতে বলো, আসতে বলো মা। কথা দিয়ে কইতেটা মারতে হয়, বুঝেছো? এই যে হনিমন স্যার চিরুনিটা কোথায়? এইলে এই ঘুরে গেল যে। চিন্তন ওরে বাবা কি করছিস? বাপরে বাপরে, চুল আচড়ানো হলো, এই হলো চায়না মাল। সব ঠিক আছে তো? পুরান মতে বিয়ে সব খাওয়া যাবে, কোনো রকম বাকি বাকি বন্ধত্ব করবো না। বলছি এই কোণে এসে গেলেই বিয়ের কাজ শুরু হবে। কানে কানে মন্ত্র করে বিয়ে হবে। বলছি কোণে আসছে। তুমি এখান থেকে চলো, এ তো মা জানে। সাবধানে বসো, সাবধানে বসো, আজকে তুমি নেই। হাতটা ধরে না। বলছি ঘরটাকে একটু এগিয়ে দে না রে। ওরে বলছি একটু ঘরটা একটু এগিয়ে দে। একটু পয়সা কি কেউ দেয় না রে? বাবা বাবা বাইরে তো সামনে নাও চিবু বলো ওম পেটা পুরাচ্চ কন্যা খিরি বাবনি নমঃ এতো সমিত্তিকা হেতু পুষ্পঞ্চ নমঃ নমো নমো নমো। বলছি নাকি এখন কি শুভদৃষ্টি হবে? কেউ জানি ভুল বলতে পারে। আমার নাম ঠিক জানে বুঝা কল্পনা তো আমার বলে কিন্তু আমি ভুল মন্ত্র বলাচ্ছে। এইসব অনেক কিছু বললি যে। তোমরা বলো আমার নাম বয়স হয়েছে তাহলে আমি কানো কাউন্সিল
আগে গোবর জলের চিতে দিয়ে তারপরে না শিবুতে দাদা মা লক্ষ্মী তুমি তো এই মালাগুলো ওদের একটু দিয়ে দাও বাবা বাবা নাচে দাদা করে বলবো মায়া বদল হবে এই নাচে মায়া বদল হবে হয়ে গেছে দাদা তো আচ্ছা ওই হারার কথায় মনে মনে দাদা তো আমারও আছে এই শোনো আমাকে তো এখন উঠতে হবে এই বয়সে আবার এই বিয়ে কথা দিতে হবে এই শোনো আবার এ বাবা কেন কি হয়েছে বাজবেন তো আমার চুল সাদা কথা বলে এই শোনো মালা বদল তো হয়ে গেল এই শুভ দিন দিতা ওটা তো একটা প্রাইভেট ব্যাপার ওটা তোমরা নিজেরা করে নিও এদিকে আমি চলে চলে যাবো বলছি আবার কি বলছে বলছি আমার এই দক্ষিণে আর আবার পেটে একটু পৌঁছে দিল শোনো ও যাক বাবা ভালোই কাজটা হয়েছে আচ্ছা এবার ওদের মালা বদলও হয়ে গেছে শুভ দৃষ্টিটা ওদের প্রাইভেট ব্যাপার ওরা করে নিক আমরা বরং খাওয়া দাওয়া তোমাদের সাজুগুজু ওগুলো সব ওদিকে একজন এগুলো নিয়ে যা বাবা পারি না এগুলো সব নিয়ে যা হ্যাঁ সব নিয়ে যা সব নিয়ে যা বাবা ভালো বিয়েটা মিললো হ্যাঁ আচ্ছা এখনো তো মুখটা তো দেখা হলো না এবার কিন্তু তোমার মুখটা সরাতে না কেন না মানে না আর মানা শুনছি না এবার আমি দেখি ভেবেছিলিস মরে গিয়ে আমার কবর থেকে বেঁচে যাবি ওই পেটনি শাকচুন্নি পিছট পিছন করতে ভারী মজা না তাইলে কি করে করোনাই নাকি করোনা তোমার শত্রুরা জানো ঘরে কি কেরোসিনের অভাব ছিল তাই চেয়ারখানা এরকম ফার্সা পানা লাগছে সোনা তুললে জোরটা বাড়ে কি না তা বলছিলাম কি ভাতটাও কি একটু নরম হয়েছে না আমি যে ওর 2 জন্ম আগের বউ দূর বাবার জন্য আমি যে ওর 3 জন্ম আগের বউ মোর চিচিয়ে মোর ওইদিকে ডাইনি মাগি মিনচাকে নিয়ে উধাও হ এই মন্ত্র পড়ে আমি আগর বন্ধ করলাম এবার আমি তোর ঘাড় বসাবো তারপর ওই ডাইনিকে খাবো কিচ কিচ ক্যাচ ক্যাচ ভাস্তা বুঝুম ভাজুম তো এই বলে আমি আগর খুলবো তারপর তোকে ছিঁড়ে খাবো পেতনি শাকচুন্নি মিলে করে মারামারি আমরা দুজনে তাই এনু তাড়াতাড়ি শিবুনের তো ওই দেখো খাঁচাতে আটক পেতনি মন্ত্র পড়ে তুলেছে ফাটক বসে আছে দুজনেতে মুখ করে চুন বিয়ে হলো হবে না কো আর হানিমুন বাদ দাও খাওয়া দাওয়া বাকি গোলমালে সেইটাও বাদ যাবে নাকি সত্য বলেছো ভাইয়া নিজে করা যায় শিবুকে রক্ষা করার আছে কি উপায় ভাবো নেমন্তন্ন রক্ষা করে তো আমি এই বাড়ি যাবো ইউরেকা উপায় আছে একটাই দিদিমণিকে ডাকা ঠিক বলেছো রেগে গেলে সে যা ধমকায় সবাই ভয় পায় পিলে চমকায় বজ্জাত ভূতেদের বকত পান্ডা দিদিমণি এসে গেলে সব বেটা ঠান্ডা আর বেশি কথা নয় 1 2 3 দিদিমণি
দিদিমণি এসো তাড়াতাড়ি দিদিমণি দিদিমণি এসো তাড়াতাড়ি দিদিমণি দিদিমণি এসো তাড়াতাড়ি কারিয়া अरे बड़े पिशाच दरवाजा तो खोल अरे मरे चचुआ और बिथोरा और बत्तोरी अरे इंची पटे पायला और बत्ता একই গিন্নি ছি 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 সেটা ব্রহ্মদত্তের সঙ্গে আমার গিন্নি ये तू मुंगरी हमार गिन्नी আমার গিন্নি मुंगरी আমার গিন্নি मुंगरी আমার গিন্নি ও আমার স্বামী ও আমার স্বামী আমার স্বামী ও আমার 3 জন্ম আগেকার স্বামী সাড়ে 84 নাম দা বল পেন্ডর কটা বা হয় बस कैसे चल सकते কিং কর্তব্য বিপুর বানান বল কিং কং কং যা কি হচ্ছে লেখাপড়ার নাম নেই বিয়ে করার সব কান্দর নিজাম কান্দর তোদের কি হবে করে বলতে হবে কান্দর আমাকে নিলেও হতে হবে হ্যাঁ। ওরে বাবা ওরে বাবা রে শোনো সবাই এই শিবু ওটো আর এই খিরিবাম এই ভূত জন্মের মতো বিয়ে করা বর বউ এই আমার শেষ কথা সুখে শান্তিতে ওরে বাবা তাহলে ভাইয়ারা কি বুঝলে সেই জন্ম জন্মান্তর ধরে একই ট্র্যাডিশন চলিতেছে सब साला एक ही नस्ल আচ্ছা বলছি যে একটু মিষ্টি মুখ হলে ভালো হতো আরে আচ্ছা আগে ওরা তাহলে এই মিষ্টি মুখ করে মধুরেণ সমাপয়ে ঘুটে অন্ধার ভূষণ্ডির মা কেওড়া তলার ঘর ভূষণ্ডির মা পেঁচা আর পেঁচানি দুয়ে তোলে চেঁচানি পেতনি ও ভূতে ভরা ভূষণ্ডি মাঠ বাবলা ও বুনো ওল ঘেটু ফুল দোল দোল ডালে ডালে ঝুলে আছে ল্যাং মারা ঠ্যাং হাড়গোড় জঞ্জাল মরা মাথা গঙ্গা